হ্যালো স্টুডেন্টস, আমাদের চ্যানেলে তোমাদের সকলকেই স্বাগতম। আজকের ক্লাসে আমরা ক্লাস 5 এর রায়ো মার্টিন ২০২৫ প্রশ্নবিচিত্রার পরিবেশ ও বিজ্ঞানের থার্ড সেমেটিভের ১৬ নম্বর মডেল সেটের প্রশ্নোত্তরগুলি আলোচনা করব। পরিবেশ ও বিজ্ঞানের আগের মডেল সেটগুলির প্রশ্নোত্তরের ভিডিও তোমরা যদি দেখে না থাকো, তাহলে অবশ্যই আমাদের চ্যানেলে গিয়ে দেখে নিও। নিচে ডিসক্রিপশনে লিংক আমি দিয়ে রাখলাম। আর তোমরা যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকো, তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অলে প্রেস করে রেখো। তাহলে পরের ক্লাসের ভিডিওগুলি আমি আপলোড করলেই তোমাদের কাছে নোটিফিকেশন পৌঁছে যাবে। তাহলে শুরু করা যাক। ১ নম্বরে আছে, এক কথায় প্রকাশ করো। একের ১ নম্বর প্রশ্ন হলো, পশ্চিমবঙ্গের প্রধান খনিজ দ্রব্য কি? এর উত্তর হবে কয়লা। একের ২ নম্বর প্রশ্ন হলো, পীর সাহেবের কবরস্থানকে কি বলে? এর উত্তর হবে মাজার বলে। একের ৩ নম্বর প্রশ্ন হলো, জলচক্রের মূলে কে আছে? এর উত্তর হবে সূর্য আছে। একের ৪ নম্বর প্রশ্ন হলো, সূর্যের পরবর্তী পৃথিবীর কাছে নক্ষত্রের নাম কি? এর উত্তর হবে প্রক্সিমা সেন্টাউরি। একের ৫ নম্বর প্রশ্ন হলো, বনে থাকে বাঘ কোন কবি লিখেছেন? এর উত্তর হবে রবীন্দ্রনাথ ঠাকুর। একের ৬ নম্বর প্রশ্ন হলো, কত সালে ভারতবর্ষে প্রথম ট্রেন চলে? এর উত্তর হবে ১৮৫৩ খ্রিস্টাব্দে। একের ৭ নম্বর প্রশ্ন হলো, ভুটানের ঝালংয়ে কি রয়েছে? এর উত্তর হবে জলবিদ্যুৎ কেন্দ্র রয়েছে। তারপরে আছে শূন্যস্থান পূরণ করো। ২ এর ১ নম্বর প্রশ্ন হলো, সূর্য একটি অপ্রচলিত শক্তির উৎস। ২ এর ২ নম্বর প্রশ্ন হলো, পরিবেশ বান্ধব যানবাহনের মধ্যে সাইকেলের ব্যবহার সুবিধাজনক। ২ এর ৩ নম্বর প্রশ্ন হলো, চাঁদ পৃথিবীকে একবার প্রদক্ষিণ করে প্রায় ২৯.৫ দিনে। ২ এর ৪ নম্বর প্রশ্ন হলো, প্রেসার কুকারের গায়ে আইএসআই ছাপ থাকে। ২ এর ৫ নম্বর প্রশ্ন হলো, চাঁদের আকর্ষণে মুখ্য জোয়ার হয়। তারপরে ৩ নম্বরে আছে, বাম স্তম্ভের সঙ্গে ডান স্তম্ভ মেলাও। সুনামি হবে সামুদ্রিক জলোচ্ছ্বাস। শাঁকালু হবে লতানে গাছ। আয়লা হবে ১৯০৯ সালে। টেলিস্কোপ হবে গ্যালিলিও গ্যালিলি। পৃথিবীর ঘূর্ণন হবে গৌণ জোয়ার। তারপরে ৪ নম্বরে আছে, সঠিক উত্তরটি বেছে লেখো। ৪ এর ১ নম্বর প্রশ্ন হলো, উদ্ভিদ ভূমিক্ষয় বন্ধ করে। ৪ এর ২ নম্বর প্রশ্ন হলো, কাঠকয়লা দিয়ে তুবড়ি বারুদ তৈরি হয়। ৪ এর ৩ নম্বর প্রশ্ন হলো, পেপার নামটি এসেছে প্যাপিরাস থেকে। ৪ এর ৪ নম্বর প্রশ্ন হলো, পৃথিবীর কেন্দ্র তরল পদার্থে পূর্ণ। ৪ এর ৫ নম্বর প্রশ্ন হলো, অষ্টমী তিথিতে মরা কোটাল হয়। ৪ এর ৬ নম্বর প্রশ্ন হলো, টুমেকাল লেভি একটি ধূমকেতু। আজকের ক্লাসের ফ্রি পিডিএফটি পাওয়ার জন্য প্রথমে তোমাদের এই ভিডিওটিকে লাইক করতে হবে। তারপরে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে তার একটি স্ক্রিনশট তুলে আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার 7501121499 এ পাঠালেই তোমরা ফ্রি পিডিএফটি পেয়ে যাবে। আর বাকিরা ৳৩ দিয়ে আজকের ক্লাসের সম্পূর্ণ মডেল সেটটি আমাদের কাছ থেকে নিতে পারো। তারপরে ৫ নম্বরে আছে, নিচের প্রশ্নগুলির সংক্ষিপ্ত উত্তর দাও। যেকোনো ৪ টি করতে বলেছে। ৫ এর ১ নম্বর প্রশ্ন হলো, সকাল ৬টায় গৌণ জোয়ার হলে সেখানে মুখ্য জোয়ার কখন হবে? এর উত্তর হবে সন্ধ্যা ৬টা ২৬ মিনিটে। ৫ এর ২ নম্বর প্রশ্ন হলো, বিশ্ব বয়স্ক দিবস কবে পালন করা হয়? আর তার সাথে প্রশ্ন আছে, বয়স্ক মানুষের সঙ্গে কেমন ব্যবহার করা উচিত? এর উত্তর হবে বিশ্ব বয়স্ক দিবস ১ অক্টোবর পালন করা হয়। আর তার সাথে প্রশ্ন ছিল, বয়স্ক মানুষের সঙ্গে কেমন ব্যবহার করা উচিত? এর উত্তর হবে বয়স্ক মানুষদের সম্মান করা উচিত। ৫ এর ৩ নম্বর প্রশ্ন হলো, কোনো জিনিস কেনার সময় কি দেখা দরকার? এর উত্তর হবে, কেনাকাটা করার সময় আমাদের সচেতনভাবে নির্দিষ্ট বিশুদ্ধতাজ্ঞাপক চিহ্ন দেখে জিনিস কেনা উচিত। সর্বদা উপযুক্ত রসিদ নেওয়া উচিত। দেখা দরকার রসিদে যেন জিনিসের নাম, পরিষেবার বিবরণ আর তারিখ থাকে। আমরা যদি সচেতন থাকি, তাহলে ঠকে যাওয়ার ভয় থাকবে না। ৫ এর ৪ নম্বর প্রশ্ন হলো, সমাজভিত্তিক বন কাকে বলে? এর উত্তর হবে, লোকালয়ের মাঝে যেসব ছোট ছোট বন তৈরি করা হয় তাকে বলা হয় সমাজভিত্তিক বন। ৫ এর ৫ নম্বর প্রশ্ন হলো, সত্যজিৎ রায়ের পরিচালিত কোন সিনেমায় দুটি ভাই বোন রেলগাড়ি দেখতে গিয়েছিল? আর তার সাথে প্রশ্ন আছে, বইটি কার লেখা? এর উত্তর হবে, সত্যজিৎ রায়ের পরিচালিত পথের পাঁচালী সিনেমায় দুই ভাই বোন রেলগাড়ি দেখতে গিয়েছিল। বইটি বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের লেখা। তারপরে ৬ নম্বরে আছে, নিম্নলিখিত প্রশ্নগুলির উত্তর দাও। যেকোনো ৩টি করতে বলেছে।
এই প্রশ্নের উত্তরগুলি আমি তোমাদের দেখিয়ে দিচ্ছি। তোমরা দেখে, দেখে নোট ডাউন করে নিও। ৬ এর ১ নম্বর প্রশ্ন হলো, ধোঁয়ায় কোন, কোন গ্যাস মিশে থাকে? এর উত্তর হবে সালফার ডাই অক্সাইড, নাইট্রোজেন ডাই অক্সাইড, কার্বন ডাই অক্সাইড ও কার্বন মনোক্সাইড। ৬ এর ২ নম্বর প্রশ্ন হলো, বন থেকে আমরা কি, কি পাই? এই উত্তরগুলো একটু দেখে নিও। ৬ এর ৩ নম্বর প্রশ্ন হলো, কয়লা খনিতে ধস কমার জন্য কি, কি করা উচিত? ৬ এর ৪ নম্বর প্রশ্ন হলো, হরপা বান কাকে বলে? আর তার সাথেই প্রশ্ন আছে, একটি অঞ্চলের নাম লেখো যেখানে হরপা বান হয়েছে। তারপরে ৭ নম্বরে আছে, যেকোনো একটি প্রশ্নের উত্তর দাও। ৭ এর ১ নম্বর প্রশ্ন হলো, জন্মের পর থেকে প্রত্যেকটা শিশুর কি, কি মৌলিক অধিকার থাকা উচিত? ৭ এর ২ নম্বর প্রশ্ন হলো, রাস্তায় চলাচল করার সময় আমাদের কি, কি করা উচিত? তারপরে ৮ নম্বরে আছে, চিত্র অঙ্কন করো। প্রথমে আছে, পূর্ণগ্রাস সূর্যগ্রহণের চিত্র অঙ্কন করো। আর অথবাতে আছে, পূর্ণগ্রাস চন্দ্রগ্রহণের চিত্র অঙ্কন করো। আজকের ক্লাসটি তোমাদের ভালো লেগে থাকলে ভিডিওটিকে লাইক এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও। তার সাথে ভিডিওটি তোমাদের সহপাঠীদের শেয়ার করে দিও। আর তোমরা কোথা থেকে আমাদের ভিডিওটি দেখছো অবশ্যই কমেন্টে লিখে জানিও। তাহলে আজকে এই পর্যন্তই। দেখা হচ্ছে পরের ক্লাসে।